উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার মালন গ্রামে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বহু বাসিন্দার নাম হঠাৎ করেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে এসআইআর এর ভিত্তিতে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, আমাদের জন্ম এখানেই, কর্ম এখানেই, গত 10 থেকে 15 বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছে, অথচ হঠাৎ করে আমাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের কাছে রেশন কার্ড, আধার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বৈধভাবে থাকা সত্ত্বেও প্রায় 33 জন ভোটার তালিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মালন গ্রামে উত্তেজনা চরমে উঠেছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন প্রশাসনের ভূমিকা নিয়ে এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি করছেন। ভোটের মুখে এমন ঘটনা গণতান্ত্রিক অধিকারের উপর বড় আঘাত বলেই মনে করছে এলাকার মানুষজন। আমার নাম জাহাঙ্গীর আলম। আমরা এখানে আজকে সব গ্রামবাসী মিলে একটা খুব কষ্টের সহিত বলতে হচ্ছে যে আমরা আন্দোলনে নেমেছি আজকে একটাই কারণে, যে আমরা ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা ভারতের নাগরিকতা পাচ্ছি না। আমরা সবাই যোগ্য ভোটার। আমি নিজেরটা বলছি, আমি গত 10 বছর ধরে ভোট দিয়ে আসছি। তো আমি ভোট দেওয়া সত্ত্বেও আমার বাবা মা, আমার দাদা সবাই যোগ্য ভোটার হওয়ার সত্ত্বেও আমাকে আজকে অযোগ্য বলে প্রমাণ করেছি। আমি মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে শুরু করে আধার, প্যান, ভোটার সব কিছু ডকুমেন্ট দিয়েছি। তা সত্ত্বেও আজকে আমাকে সাবমিটেড লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আমি কমিশনারের কাছে এটাই প্রশ্ন করতে যাচ্ছি যে আমি শুধু না, আমার মতো দেখো আমার গ্রামের সমস্ত খেটে খাওয়া মানুষ, আমরা দিন খাই দিন খাটে কাজ করি, আমরা যেসব বুঝি না, ট্রাইব্যুনাল কী জিনিস, তারপরে এসআইআর কী জিনিস আমরা তো বুঝি না, কিন্তু আজকে আমাদের কাছ থেকে কেন এই ভোটাধিকার কেড়ে নেওয়া হলো? আমার নাম সাবিনা। আমার বাড়ি মালনে, আমার ভোটটা এখানে উঠছিল, আমাদের সবাই ভোট উঠে গেছে, খালি আমার ভোটটা কেন বাদ গেল? আমার বাবার উঠছে, মার উঠছে, আমার দাদার, আমার বন্ধুরা সবারই ভোট উঠে গেছে, তো আমার ভোটটা কেন কাটা গেল? না, আমাকে হায়ারিংয়ে ডেকেছিল, আমি সব ডকুমেন্ট আমি জমা দিয়েছি, আমার কোনো ডকুমেন্টে ভুল নাই। মাধ্যমিক পাসের মার্কশিট দিয়েছি, অ্যাডমিট দিয়েছি, ভোটার, আধার, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, যত ডকুমেন্ট সবগুলো দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমার ভোটটা কাটা গেল কেন? আমার মতো অনেকজন কার কাটা গেছে ভোট, এই ভোটগুলো কাটা হলো কেন? আমার ভোটটা করেছি তো, তার কোনো উত্তর আসেনি কেন? এটা ঠিক হবে কি না ভোটটা, সেটা যেন আমার ভোটটা যেন ঠিক হয়। বাড়ি আমাদের মালন জামাদাওয়ারা, হেমতাবাদ থানা। আমার নাম তাজমুল হক। আমাদের অভিযোগ একটাই, আমার বাবার নাম আছে, মার নাম আছে 2002-এ, এবং আমাদের নাম আছে, আমার ভাইয়ের নামটা কেন নাই? এবার হিয়ারিংয়ে ডাকলো, হিয়ারিংয়ে সম্পূর্ণ কাগজ দিলাম, কাগজ দেওয়ার পরে এখনও আবার নাই। এর আগে ছিল ওই কি বলে আন্ডার এক্সিকিউশন, এখন আবার ওইটাও নাই। হ্যাঁ, ডিলিট হয়েছে না কি হয়েছে এখনো বলতে পারছি না। আমরা আশঙ্কা করছি যতগুলো আমাদের ভোট এখান থেকে গেছে এগুলো সম্পূর্ণ তোলা হোক, আমাদের এটাই আবেদন সরকারের কাছে। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।